আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুরগির খুব মজাদার একটা রোস্ট। সবাই খেয়ে খুব প্রশংসা করলো, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথমেই আমি রোস্টের জন্য কিছু প্রিপারেশন করে নিব। সেটা হচ্ছে আমি কিছু বেরেস্তা করে নিলাম। এবার ওই বেরেস্তার তেলেই মুরগিগুলো ভেজে নিলাম। ভেজে যে তেলটা থাকবে ওটাতে আবার আমি রোস্টের সাথে মিশিয়ে দিব। এরপর ভাজাভাজি হয়ে গেলে এখন আমি একটা মশলা তৈরি করে নিব। তো 3টা মুরগির জন্য আমি 3 টেবিল চামচ ভরে ভরে রসুন আর 3 টেবিল চামচ আদা নিয়েছি, এবং এখানে কিশমিশ ও বাদাম বাটা একসাথে করে আমি ফ্রিজে রেখেছিলাম, সেটা দিলাম। মরিচ গুঁড়া দিয়ে দিলাম, আর স্পেশাল একটা রোস্টের মশলা বানিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম, আর টক দই দিয়ে দিলাম। দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এবং আমি এখন দিয়ে দিব কিছু গোলমরিচ গুঁড়া, আর দিব হচ্ছে টমেটো সস, এটাও আমার ঘরে করা। তো ওইটাও দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিয়ে দিলাম লবণ স্বাদ মতো, দিয়ে আলাদা করে রেখে দিলাম। এবার আমি রান্নায় চলে যাব। প্রথমে তেল নিয়ে এর মধ্যে আমি দারচিনি, এলাচ, লবঙ্গ এবং শাহি জিরা, গোলমরিচ এই 5টা জিনিস দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ যখন এটার একটা স্মেল বের হবে সুন্দর, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম বেরেস্তা। এই জায়গাটা আপনারা পেঁয়াজ দিয়ে ওটাও লাল করে নিতে পারেন। তো আমি বেরেস্তা করে রাখি আমার সুবিধার জন্য, রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য। আর দিয়ে দিলাম যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা। এটা দিয়ে অনেকক্ষণ আমি কষাবো, প্রায় আমি 40 মিনিটের মতো কষিয়েছি। যত ভালো করে কষানো যায় রোস্টের স্বাদটা তত বেশি আসে। আর একটা কথা, সেটা হচ্ছে এই রোস্টের আমি যখন রান্না করি তখন আমি এখানে কোনো পানি ব্যবহার করি না, দুধ দিয়ে বারবার কষিয়ে কষিয়ে জিনিস মানে রান্নাটা করেছি। এতে একটা ক্রিমি টেক্সচার আসে এবং খুব ভালো লাগে। তো আমি শেষে যখন আমার মুরগিটাও কষানো হয়ে গিয়েছে, তো আমি দিয়ে দিলাম দুধ এবং 2 চামচ চিনি ও আধা চামচ টেস্টিং সল্ট। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন, দিলে আমি দেখেছি স্বাদটা অনেক ভালো আসে। এখন খুব ভালো করে নেড়েচেড়ে আমি বেশ কিছুক্ষণ সিদ্ধ করার পর একটু ঘি দিয়ে দিলাম 1 চামচ, কয়েকটা কাঁচামরিচ। আর আপনারা হয়তো খেয়াল করেছেন আমি এখানে কোনো পেঁয়াজ বাটা ইউজ করিনি। সেই ক্ষেত্রে আমি 4 মুঠ ভরে ভরে বেরেস্তা হাতের মধ্যে খুব ভালো করে চটকিয়ে বেরেস্তাটা দিয়ে দিলাম। তো দেখেন আমার রোস্টটা কমপ্লিট হয়ে গিয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।